বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রেসিপি, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় অসাধারণ। তাহলে রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে দেখো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম দেখো কাঁচা লঙ্কা কুচো, আর তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। তো 1 চামচ আদা বাটা দিয়ে তারপর হলুদটা দিলাম যাতে না ছিটকায় আদা দেওয়ার জন্য, সেই জন্য আগে হলুদ দিয়ে দিলাম তেলের ওপর। তারপরে দেখো দিয়ে দিলাম একটা টমেটো কুচো। তো টমেটো কুচোটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু সামান্য জল দিলাম। তো জল দিয়ে এবারে আমি একটু গুঁড়ো মশলা দেবো। এখানে আমি দেখো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ করে। তো সেই জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। তো জিরে ধনের গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখো 2টো মিডিয়ামের সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। তো সেই সেদ্ধ করা আলু আমি এখানে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। তো হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিতে পারো তোমরা, না হলে তোমরা একটা গ্রেটার দিয়েও ঘষে দিতে পারো। তো দেখো এইভাবে খুন্তি দিয়ে ডেলা যেগুলো ডেলা রয়েছে আলু, সেগুলো একটু ভেঙে দিলাম খুন্তি দিয়ে। তো দিয়ে তারপর দেখো একটু নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিলাম দেখো পনির নিয়েছি। তো পনির একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম মতো পনির আছে। তো সেই পনিরটা আমি এখানে গ্রেট করে ঘষে দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়ে এবার ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে। এখানে তোমরা চাইলে যে কোনো সবজিও দিতে পারো, মানে যে সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেমন ধরো গাজর, বিনস, এগুলো দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো এর সঙ্গে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, পুরটার মধ্যে। তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার দেখো এখানে আমি পাঁপড় নিয়েছি। এখানে আমি 5টা পাঁপড় নিয়েছি। এবার পাঁপড়টাকে দেখো ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। বেশিক্ষণ ভেজাবে না, তাহলে খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য একটু জাস্ট এদিক ওদিক করে জলে ভিজিয়েই এটা উঠিয়ে নিতে হবে জল থেকে। এবার পাঁপড়গুলোকে ছাড়িয়ে রাখবে, না হলে একটার সাথে একটা লেগে যাবে, তখন ছাড়াতে পারবে না। আর খুব ফাস্ট এই কাজটা করে নেবে। সঙ্গে পাঁপড়গুলো জল থেকে তুলেই সঙ্গে সঙ্গে এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। একটা পাঁপড় দেখো আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে এবার দেখো পাঁপড়ের ওপর যে পুরটা আমি বানালাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আস্তে করে মুড়ে দিতে হবে, ঠিক যেমনভাবে আমরা ডিম ভাজি ঠিক সেই রকমভাবে এটা আমি মুড়ে দিচ্ছি। তো দেখো এরমভাবে দুদিকটা মুড়ে দিতে হবে। এবার দিয়ে একটা প্লেটে সরিয়ে রাখবো। দেখো ভালো করে একটু চেপে দেব। আরও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পুরটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এই দেখো এইভাবে মুড়ে দুদিকটা একটু চেপে দেবে, ভালো করে ঢুকিয়ে এরমভাবে একটু চেপে দেবে। একটু আধটু যদি কেটে যায় পাঁপড়টা, কোনো অসুবিধা নেই, ভাজার সময় ওটা ঠিক হয়ে যাবে। তো দেখো আমি এইভাবে সবগুলো ভরে নিয়েছি, পুর ভরে নিয়েছি। তো দেখো আর এইভাবে আলাদা ফাঁকা ফাঁকা করে রাখবে, না হলে একটার সাথে একটা লেগে যাবে। পাঁপড়গুলো পুর ভরার পর একটু ফাঁকা ফাঁকা করে রাখবে। দেখো এইভাবে আমি সব কটা পুর ভরে নিলাম পাঁপড়ের মধ্যে। এইবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, দিয়ে এবার পাঁপড়ের পুরগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে আমি মশলা পাঁপড় ব্যবহার করলাম, তোমরা চাইলে এমনি পাঁপড় দিয়েও করতে পারবে। তো মশলা পাঁপড় দিয়ে করলে এর স্বাদটা বেশি ভালো আসে। আর এই পাঁপড়গুলো একটু বড় সাইজের দিয়ে করবে, দেখবে দেখতেও ভালো লাগবে। এই দেখো সবগুলো পাঁপড় আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একদম ডিমের অমলেট, তাই না বলো বন্ধুরা? এবার দেখো সমস্ত আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো ওর মধ্যে আমি আরেকটু কড়াইতে ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পর আমি এখানে দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন।
এটা একটু গ্রেভি তৈরি করে নেব সেজন্য। তো দেখো তারপর আমি আবারও কড়াইয়ে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এখানে আদা বাটা দেবো, আদা বাটা দিলেই তেলের মধ্যে কিন্তু ছেটে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আবারও। এবার দিয়ে টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে এবার এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটোটাই দিলাম। তো এবার আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আর দেখো আদা বাটা 1 ইঞ্চ মতো আদা আমি গ্রেটার দিয়ে ঘষেই রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে দেখো আরও একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস পুরো হলুদটা এখানে দিয়ে দিলাম, আর হলুদ দেবো না আমি। প্রথমে তেলের ওপর একটু দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম। আর এবার দিলাম দেখো এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো একসাথে করে আমি রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর দিলাম দেখো লঙ্কার গুঁড়ো 1 চামচ। তোমরা চাইলে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে পেস্ট তৈরি করে রাখবে, ওর স্বাদ আরও ভালো হয়। ওইভাবেও তোমরা মশলাটা ব্যবহার করতে পারবে। এবার দেখো আমি একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আগে থেকে তোমরা যদি একটা বাটিতে এরকমভাবে মশলাটা গুলে রাখো তাহলে ওটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আজ তাড়া ছিল বলে আমি ওটা ওইভাবেই করে নিলাম। এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ দই, টক দই আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, যেহেতু এখানে টক দই দিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা অবধি। তো দেখো সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দইয়ের বাটিটা ধুয়ে আমি এবার একটু জল দিয়ে দিলাম। এখানে জলটা একটু বুঝে দেবে তোমরা, এখানে পাঁপড়গুলো পড়লে পাঁপড়ে জল টেনে নেয়, আর যদি তোমরা একটু গ্রেভি রাখতে চাও তাহলে একটু জলটা দিয়ে দেবে বেশি করে। আর দেখো দিয়ে দিলাম এখানে নুন এতক্ষণ আমি দিইনি, এবার পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। এবার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে দেব। আর পাঁপড়টা দিয়েও বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, পাঁপড় খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে না হলে, সেই জন্য আগে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর পাঁপড়গুলোকে দিতে হবে, পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলো দিতে হবে। আর জলটা তোমরা বুঝে দিয়ে দেবে কতটা গ্রেভি তোমরা রাখতে চাও। তো দেখো এবার পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাঁচটা পাঁপড় আমি দিয়ে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে এসে থাকো আজকে আর আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে আর একটা লাইক করতে যেন ভুলো না। এবার দেখো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঝোলটার মধ্যে দিলাম, যাতে পুরো ঝোলের সাথে গরম মশলার গুঁড়োটা মিশে যেতে পারে। এবার দেখো আমি একটু ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দিলাম, কারণ বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে পাঁপড়ের অমলেটগুলো। এবার একটু ঘিও দিয়ে দিলাম আর দিলাম লাস্টে দেখো উপর থেকে ধনেপাতা কুচো। ব্যাস একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে। তো দেখো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এরকম হালকা হাতে আস্তে করে এটা উঠিয়ে নেবে। তো দেখো আমি এখানে খুব একটা গ্রেভি রাখিনি, এটাই ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজ আমি এখানেই বিদায় নেব বন্ধুরা, টাটা।